সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা দেখব কীভাবে আমরা এরকম একটি সুন্দর একটি সাইট বানাতে পারি, যেটি হচ্ছে গেমিং টপ আপ সাইট। সো এই গেমিং টপ আপ সাইটে কী কী ফিচার থাকবে একটু দেখাই দিই। তো সুন্দর একটি ফিচার আছে স্লাইডার ফিচার। এরপর আপনি আপনার প্রোডাক্ট সার্চ করতে পারবেন এখানে। তারপর সব থেকে আপনি মেনলি আপনার যত প্রোডাক্ট অ্যাড করবেন ওইগুলো প্রোডাক্ট মেনলি এখানে দেখতে পারবেন। এরপর আছে আপনার ইউনিপিন ভাউচার, এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি। হয়তো আমি একবার দেখে নিই। এখানে বেস্ট সেলিংয়ের মধ্যে এগুলো আছে। আমি যদি এটাতে যাই, তো এটা একটা ক্যাটাগরির ভিতরে প্রোডাক্ট আছে, মানে এটা একটা প্রোডাক্ট আর কি। ক্যাটাগরি না, এটা একটা প্রোডাক্টই ডাইরেক্ট। এই যে এটা প্রোডাক্ট ইউনিপিন ভাউচার। তো এরকম কীভাবে সিস্টেম করবেন এগুলো আমি দেখাই দেবো। এইগুলো প্রোডাক্ট, এই যে এগুলো কীভাবে অ্যাড করবেন, তারপর এগুলোর নাম, এগুলো সব কিছু কীভাবে কী করবেন আমি একটু যদি দেখাই দিব। এই যে এটা কীভাবে চেঞ্জ করবেন। ওকে, আমি আজকে ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করবো, বাট যদি কিছু না দেখাতে পারি এটা পার্ট 2 আসবে অবশ্যই। ওকে, এই ভিডিওতে আমি আশা করি সব কিছু দেখাতে পারবো না, কারণ এটা অনেক বড় একটা থিম এবং অনেক কাজ আছে এটা সেটিং। তো আমি আজকে ভিডিওতে যতটুকু পারবো ইনস্টলেশন আর কিছু সিম্পল কাস্টমাইজ করে ট্রাই করবো, অ্যান্ড পরের ভিডিওতে আশা করি সব কিছু দেখাই দিব। আর আজকে ভিডিওতে যদি সব কমপ্লিট করতে পারি তাহলে তো ভালোই। তো আমি সাইটটা একবার আপনাদের দেখাই দিই, তারপর আমি বলছি। এই যে এরকম সাইট, এখানে গেমিং টপ আপ, বাই ভাউচার্স অ্যান্ড কাস্টমার রিভিউস। এখানে রিভিউস অ্যাড করতে পারবেন আপনি নিজের মতো। তারপর এখানে হোয়াই বাই ফ্রম আস, এখানে একটি আপনি আপনার দিতে পারবেন, ভিডিও লিঙ্ক দিতে পারবেন। তারপর এখানে যেগুলো ফাস্ট ডেলিভারি, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অবশ্যই এগুলো করার জন্য আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে, কারণ এগুলো মোবাইলে করা অনেক হার্ড এবং মোবাইলে অনেকেই করতে পারে না। ওকে, তো আপনাকে আমি রিকমেন্ড করবো আপনার একটা ল্যাপটপ বা থাকলে আপনি এই স্ক্রিপ্টটা নেবেন, অথবা আপনার যদি এগুলো না থাকে তাহলে আপনি আমাদের থেকে পারচেস করতে পারেন। আপনার যদি গেমিং টপ আপ সাইট লাগে, আমরা এগুলো স্বল্প মূল্যে দিয়ে থাকি। আপনি আসলে আমাদের থেকে পারচেস করে আমাদের থেকে এডিট করে নিতে পারেন। ওকে, তো এখন বানানো শুরু করা যাক। আশা করি রিভিউটা আপনারা দেখতে পারলেন। আমি যদি ফ্রি ফায়ার বিডিতে যাই, এখানে ফ্রি ফায়ার টপ আপ বিডি, তাহলে আপনি দেখতে পারবেন এটা সাইটটা। এই যে এখানে 25 ডায়মন্ড আছে, 50 ডায়মন্ড আছে, 115 ডায়মন্ড আছে। তারপর এখান থেকে আপনি প্লেয়ার আইডি দিতে পারেন। প্লেয়ার আইডি তারা প্লেয়ার আইডি দিবে এইভাবে। প্লেয়ার আইডি দিয়ে সিম্পলি বাইটাওতে ক্লিক করবে। দেন এখানে আরও কিছু অপশান আছে, সিলেক্ট ডায়মন্ড অফার, এরকম আছে। সো আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু স্লো হচ্ছে আর কি। তো তারপর এরকম আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দিয়ে এই যে বিকাশ এবং নগদ দিয়ে এগুলো পেমেন্ট করতে পারবেন। ওকে, এরকম একটি। এবং আপনি কীভাবে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন ওইগুলো আপনি করতে পারবেন। তো এটা একটি ওয়ার্ডপ্রেসের সাইট। তো ওয়ার্ডপ্রেসের সব কিছুই জানেন আপনি, এলিমেন্টর বা এইগুলো প্লাগইন টাগিন ইউজ করে সব কিছু করা যায়। তো আমরা চলেন ডাইরেক্টলি বানাবো এখন। তো এখন এটা বানানোর জন্য আপনার অবশ্যই একটি হোস্টিং এবং ডোমেন দরকার। আপনি হোস্টিং অ্যান্ড ডোমেন একটি পারচেস করে নেবেন। সো ডোমেন অ্যান্ড হোস্টিং পারচেস করার জন্য আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। আমি অলওয়েজ বলবো যে পুতুল হোস্ট বেস্ট, কারণ পুতুল হোস্টের উপরে আমার মনে হয় না কেউ আছে। যাই হোক, আপনি আপনার মতন দেখবেন। আমি পুতুল হোস্টের লিঙ্কটা আপাতত ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমি যাই, এখানে ওয়ার্ডপ্রেস আছে। তো এখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আর কি এখান থেকে। সো আপনি আপনার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। সো এখানে আমরা যেটা করবো, এখানে ইনস্টল থেকে কাস্টম ইনস্টলে সিলেক্ট করে নিব। তারপর HTTPS দিয়ে দিব। এখানে আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করবেন। আমি এই ডোমেনটা রাখলাম, অ্যান্ড ইনডাইরেক্টলি আমরা এটা ক্লোজ করে দিব। তো তারপর এখানে মাই ব্লগ সাইট নেম, এগুলো আপনার কিছুই করা দরকার নাই, কারণ আমরা যখন এগুলো স্ক্রিপ্ট ইনস্টল করব, থিমটা ইনস্টল করব, তখন অটো এগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের আবার এই চেঞ্জ করা লাগবে। তো আপাতত আমাদের কিছু করা দরকার নাই, আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করব। সো দেখতে পারতেছি আমাদের কংগ্রেচুলেশন ইনস্টল হয়ে গেছে। তারপর সিম্পলি যে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে আমরা ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন অ্যাক্সেসটা নিতে পারবো আর কি। সো আমাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেসটা করার পরে আপনার একটা জিনিস করা উচিত, যেটা হচ্ছে আপডেট করে নিতে পারেন। এখানে প্লাগইন প্লাগইন ট্যাগিন এগুলো আপনার চাইলে আপডেট করতে পারেন। আচ্ছা, পরে আমরা আপডেট করে নিব না, আমরা এখন আপাতত প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। তো এখানে একটা প্লাগইন অ্যাড করতে হবে, WP বিবিত নামে একটা প্লাগইন আছে। এটা আপনি দেখে নেন নামটা, WP বিবিত। দেন আপনি এখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন। এই প্রথম যেটা আসবে মাইগ্রেশন ব্যাকআপ স্টার্টিং, এটাই আপনার মেইন আর কি। দেখে নেন 5 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, তো এগুলো দেখতে পারেন। ওকে, তারপর অ্যাক্টিভে ক্লিক করে নেবেন। তারপর অ্যাক্টিভ হওয়ার পর আপনি এখানে যাবেন আপলোড। তো আপনারা স্ক্রিপ্ট কোথা থেকে পারবেন? স্ক্রিপ্ট সিম্পলি আমাদের থেকে পারচেস করতে হবে। এখন পারচেস কীভাবে করবেন? পারচেস করার জন্য আপনি সিম্পলি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি বলে দিই স্ক্রিপ্টের থিমের প্রাইসটা কত। থিমের প্রাইসটা হচ্ছে মাত্র 800 টাকা। ওকে,
হাই কোয়ালিটি, তো 800 টাকা মাত্র। তো তারপর আপনি দুইটা ফাইল পাবেন, আমি দেখাচ্ছি আপনাকে। আগে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সো আপনি এরকম দুইটা ফাইল পেয়ে যাবেন। ওকে, তো এই দুইটা ফাইল আপনার সিম্পলি আপলোড করতে হবে। সো প্রথমে আপনি এই দুইটা ফাইল এভাবে সিলেক্ট করে নেবেন, অ্যান্ড ওপেনে ক্লিক করবেন, দেন আপলোডে ক্লিক করবেন। এখন যদি আমি আপলোড করি, এটা কিন্তু আপলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2% হয়ে গেছে। সো আমাদের 3% হয়ে গেছে। তো এইভাবে আমাদের টাইম দিতে হবে এটা আপলোড হতে। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি। সো আপনাদের এরকম আসবে আপলোড করার পরে, আপলোড ইজ কমপ্লিট। তো আমরা ওকে দিব। তো ওকে দেওয়ার পরে আপনি নিচে আসবেন, এখানে দেখেন এই যেটা আমাদের আপলোড করছি প্রায় হচ্ছে 283 MB। তো তারপর আপনি যেটা করবেন, এখানে রিস্টোর একটা লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন, আর তারপর এখানে রিস্টোরে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করবেন। সো এখানেও কিছুটা টাইম নেবে, আপনার সম্ভবত 2 থেকে 5 মিনিট নিতে পারে। এটা আপনি ইন্টারনেটের উপর করবেন, আর বেশিক্ষণ টাইম নেবে না। ওকে, সো আপনি যখন আপনার ওইটা 100% হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আপনার এইখানে রিডাইরেক্টটা করে দিবে। ওকে, তো এখানে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে হবে। তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু আমরা জানি না। তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কীভাবে পাবো, সেটার জন্য আপনার এখানে ওয়ার্ডপ্রেসে আসবেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনার এই যে এখানে ওপেন করবেন আর কি। তো এখানে করার পরে আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন, ওইখানে দেখেন এখানে এটা আসবে। তো আপনি চাইলে এই পাসওয়ার্ড ছাড়াই আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড তো আছে, তো সেটা অ্যাক্সেস নিতে হবে। সেটার জন্য আপনি যেটা করবেন, এখানে এই ম্যানেজ ইউর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে ডাটাবেসটা আছে আপনি ওইটা দেখতে পারবেন। এই যে ভিউ ডাটাবেস, এটাতে ডাটাবেস ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ডাটাবেস WP95। তো আমরা ভিউ ডাটাবেসে ডাইরেক্টলি ক্লিক করব। সো এখন আমরা দেখব আর কি মেইনলি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। ওকে, তো পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতেছি, অথবা আপনি আরেকটাভাবে চেঞ্জ করতে পারেন, আমি আপনাকে দেখাই দিই। এটা হচ্ছে আপনি যে লগ ইন অ্যাজ এ অ্যাডমিন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ডাইরেক্টলি আপনাকে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে নিয়ে নেবে, ওইখানে আর পাসওয়ার্ড কিছু চাবেন। আপনি সি প্যানেল থেকে যদি এখানে এসে ডাইরেক্ট এটাতে ক্লিক করেন, ওকে, কোনো পাসওয়ার্ড চাবে না, ডাইরেক্ট এখানে চলে আসবেন। সো আপনি এখানে আসবেন, এখানে আসার পরে আপনি এই যে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এখানে এরকম চলে আসবে। দেন আপনি একটু নিচে আসবেন, আপনি চাইলে এটা এগুলো থিম চেঞ্জ করতে পারেন। এগুলো যে কালার টালার আছে, আমি এই যে মডার্নটা নিলাম, কারণ আমার মডার্নটা আর কি ভালো লাগে, তাই মডার্নটা সিলেক্ট করে নিলাম। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি একটু নিচে আসবেন, এখানে দেখেন এখানে লেখা নিউ পাসওয়ার্ড, সেট এ নিউ পাসওয়ার্ড। ওকে, আপনি নিউ পাসওয়ার্ড সেট করবেন। তো একটা নিউ পাসওয়ার্ড সেট করে দিবেন এখানে। তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, অ্যাডমিন। তো আমি এটা হাইড করে আমি একটা সেভ করে দিচ্ছি। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড করে দিচ্ছি। তো এখন আমাদের সেট নিউ পাসওয়ার্ড, তারপর আপনি পাসওয়ার্ড সেট করার পর এখন এটা সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো এতে আপনাদের যেটা হবে, পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে একভাবে, এবং ইউজার নেম কিন্তু ডিফল্টলি অ্যাডমিন থাকে। সো এইখানে কীভাবে চেঞ্জ করবেন, আমি PHP মাই অ্যাডমিনে। সো যারা বুঝেন নাই, এখানে আমি কীভাবে আসলাম, এই যে আমি এখানে আসলাম, দেন ম্যানেজে ক্লিক করলাম, এরপরে ভিউ ডাটাবেস। আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। ভিউ ডাটাবেসে ক্লিক করলে ডাইরেক্টলি আপনি এখানে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনি এই যে সেকেন্ড এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি মেনলি এটা খুঁজবেন, এই যে এখানে একটা আছে ইউজার্স নামে একটা থাকবে, এই যে ইউজার্স, এটা খুঁজবেন। তারপর এখানে প্রথমে দেখবেন এই যে অ্যাডমিন লেখা, অ্যাডমিন হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমটা কপি করবেন। আমি আপনাদের লগ ইন করে দেখাই, এই যে এখানে লগ আউট করে দেই। ইউ আর অ্যাটেম্প টু, আচ্ছা সমস্যা নেই, WP, আচ্ছা দাঁড়ান, WP অ্যাডমিন, ওয়েট। সো আমার লগ আউট করা হয়ে গেছে। তো আমাদের ইউজার নেম ছিল হচ্ছে অ্যাডমিন, তো আপনি অ্যাডমিন লিখে দিবেন। এখন পাসওয়ার্ড আমরা জানি না। সো পাসওয়ার্ড আমি জানি, একটু আগে কীভাবে চেঞ্জ করছি যে এখান থেকে। তো ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটা ওই পাসওয়ার্ডটা দিয়ে দিছি, এবং ওইখান থেকে একভাবে চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে চেঞ্জ করার জন্য আপনি এডিটে ক্লিক করবেন। এই এডিটে ক্লিক করার পরে এই যে ইউজার পাসটা আছে, আপনি সিম্পলি এখানে MD5 সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন একটা MD5 লেখা থাকবে। দেন আপনি আপনার এখানে পাসওয়ার্ড লিখে, যে কোনো পাসওয়ার্ড লিখবেন, লেখার পরে এখানে গোতে ক্লিক করবেন, তাইলে হয়ে যাবে। ওকে, পাসওয়ার্ডটা আপনার এরকম হতে পারে, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, নিয়ে খালি সেভ করে দিবেন। তারপর এখানে এসে সিম্পলি লগ ইনে ক্লিক করবেন। আপনার মতো এটা লগ ইন হয়ে গেছে, এই দেখেন লগ ইন হয়ে গেছে। সো আপনি দুইভাবেই করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা। তো আমি সহজ বুদ্ধিতেও দেখাইছি, একটু PHP মাই অ্যাডমিন থেকেও দেখাইছে। ওকে, তো তারপর এখানে আপনি ইমেল আপডেট করতে বলছে, এটা আমরা পরে করবো, সমস্যা নাই। তো আমরা যেটা করবো, রিমেম্বার মি লেটার, এটা ক্লিক করে দিই। এখন আমরা সাইটটা ভিজিট করব, ভিজিট করে দেখবো আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে।
সো সাইটটা ভিজিট করার জন্য আপনার এখানে যেখানে আসবেন কার্সরটা এখানে আনবেন, দেন আপনি যে ভিজিট সাইট আছে এখানে রাইট ক্লিক করে এখানে আসবেন। ওকে, মানে এখানে, তারপর এখানে। ওকে, এতে আপনার সাইটটা ভিজিট করতে পারবেন। এই দেখেন সাইট আপনার এরকম মতো হয়ে গেছে, আপনার সাইট দেখতে পারতেছেন একদম সেম টু সেম। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখে, এই যে এখানে এই জিনিসটা দেখতে পারতেছেন, এই উপরের জিনিসগুলো, এটা কিন্তু আপনি অ্যাডমিন দেখেই দেখতে পারতেছেন। ওকে, আপনি যদি অ্যাডমিন না হন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন না, আপনার ইউজাররা কিন্তু এরকম দেখবে কিছুটা। আমি আপনাদের দেখাই, এই যে সো দেখেন আপনাদের কিন্তু কিছুটা এরকম দেখাবে, দেখেন উপরে কিছু কিন্তু নাই, তো আপনাদের এরকম প্রোডাক্ট সুন্দর দেখাবে। যাই হোক, সো এখন আমাদের যে মেন কাজটা, এখন আমরা কাস্টমাইজ নিয়ে দেখব। সো বেসিক থেকে কাস্টমাইজ করব, দেন একটু হার্ডে যাবো আর কি। বেসিক কাস্টমাইজগুলো কি, আমরা লোগো কীভাবে চেঞ্জ করতে পারি, আমরা এই যেগুলো নাম, এই উপরে যে নামটা কীভাবে চেঞ্জ করতে পারি, দেন এইগুলোর যে মেনুগুলো এটা কীভাবে অ্যাড করতে পারি, দেন স্লাইডার যেটা এটা কীভাবে আমরা অ্যাড চেঞ্জ করতে পারি। তো এইগুলোই আগে বেসিক জিনিসগুলো আমরা আজকে দেখব। তো চলেন দেখি, প্রথমে শুরু করা যাক আমরা কীভাবে এই লোগোটা চেঞ্জ করতে পারি। লোগোটা চেঞ্জ করার জন্য আপনি ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে হোডমার্ট যাবেন, হোডমার্ট থেকে এই হেডার বিল্ডার এটাতে ক্লিক করবেন সিম্পলি। দেন হেডার বিল্ডারে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আর কি, একটু লোড নিতে টাইম লাগে। সো আপনাদের টাইম নেবে না, আপনাদের নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে। সো তারপর এখানে আপনার এই যে এখানে হেডার গেমস ডার এটাতে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। সো তারপর এখন দেখেন আমাদের কিন্তু ডেস্কটপ সিলেক্ট করা আছে, মানে আমি যদি এখন ডেস্কটপে কিছু জিনিস চেঞ্জ করি, এখানে লোগো চেঞ্জ করি, তাই এটা কিন্তু অনলি ডেস্কটপে চেঞ্জ হবে, এটা কিন্তু মোবাইল ভিউতে চেঞ্জ হবে না। মোবাইল ভিউতে যদি আমি দেখি, মোবাইল ভিউতে এই মোবাইল ভিউতে কিন্তু কিছু এরকম দেখা যায়, তো এটা কিন্তু মোবাইল ভিউতে চেঞ্জ হবে না। আমি যদি এই ডেস্কটপে চেঞ্জ করি, তো আমাদের দুইটাতেই চেঞ্জ করতে হবে, মোবাইলেও চেঞ্জ করতে হবে, ডেস্কটপে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনি আগে ডেস্কটপটা আগে চেঞ্জ করি, তো ডেস্কটপটা ক্লিক করার পরে এখানে দেখেন একটা লোগো লেখা আছে, এই লোগোতে কার্সরটা নিয়ে গিয়ে এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে এখানে দেখেন চলে আসছে, এখানে লোগো ইমেজ দিতে বলতেছে, আপনি আপনার লোগো ইমেজটা দিয়ে দিবেন। তো আপলোড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সো আমি এখানে আপলোডে ক্লিক করলাম। সো এখানে এসে তারপর আপনি এখানে যদি আপনি আপনার একটা ইমেজ আপলোড করতে চান, সেক্ষেত্রে এখানে এসে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, দেন আপনি আপনার একটা ইমেজ আপলোড করে দিবেন। সো আপাতত আমি এখানে যে ইমেজ আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে, আপনি তো অবশ্যই এখানে সিলেক্ট করবেন, আপনি আপনার ইমেজ আপলোড করবেন। সো আপাতত আমার কাছে কোনো ইমেজ নাই, তো আপনি ধরেন একটা ইমেজ আপলোড করলেন, আপলোড করার পরে ধরেন আপনার এরকম একটা ইমেজ আসলো এরকম, তারপর আপনি ইউজ দিস ইমেজে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এখানে হয়ে যাবে। দেন আপনার সিম্পলি যে এখানে এসে সেভে ক্লিক করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং লোগো যদি একটু বাড়াইতে হয়, কমাইতে হয়, তাহলে এখানে ইনক্রিজ করতে পারবেন এখান থেকে। দেন এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপর মোবাইলেও সেম, মোবাইলে এখানে ক্লিক করবেন, দেন লোগোতে এসে এডিটে ক্লিক করবেন, অ্যান্ড এখানে সেমভাবে আপনি আপলোড করবেন। ওকে, তাইলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে লোগো চেঞ্জ করার পদ্ধতি। তারপর এখন দেখি এই মেনুগুলো কীভাবে চেঞ্জ করবেন আর কি। সো মেনু চেঞ্জ করার জন্য আপনি এখানে আসবেন, এখানে এপিরিয়েন্স থাকবে, তো এপিরিয়েন্স থেকে আপনি যাবেন এই মেনু, এটাতে ক্লিক করবেন। এখান থেকে মেনলি আমাদের মেনুগুলো চেঞ্জ করা লাগে। সো মেনুতে আসলে আপনি এখানে পেয়ে যাবেন এই যে মেনুগুলো, এখানে দেখেন আমাদের 1 2 3 4 চারটা মেনু অ্যাড করা আছে, এই যে চারটা, হোম, শপ, গেমস অ্যান্ড কার্ডস। তো হোমটাকে কোনো সময় রিমুভ করবেন না, হোম যেমন আছে এমনই রাখবেন, এটা ভালো লাগে আর কি। অ্যান্ড শপ যেটা আছে, শপটাকেও আপনি রিকমেন্ড করবো চেঞ্জ করার দরকার নাই। শপে ক্লিক করলে আপনার যতগুলো প্রোডাক্ট আছে, সব আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করছেন সবগুলো এখানে শো হবে আর কি। দেন আপনি আর বাকি যে গেমস এগুলো আপনি চাইলে ক্যাটাগরিভাবে অ্যাড করতে পারেন। যেমন আমি এই কার্ডস একটা ক্যাটাগরি, হ্যাঁ কার্ডস কিন্তু একটা প্রোডাক্ট ক্যাটাগরি, যেমন আমি কার্ডসে যদি ক্লিক করি, এটা একটা প্রোডাক্টের ক্যাটাগরি। এই গিফট কার্ডের ভিতরে, এই প্রোডাক্ট ক্যাটাগরি গিফট কার্ডের ভিতরে যেই প্রোডাক্টগুলো অ্যাড করা হচ্ছে ওইগুলো কিন্তু আপনি এখানে শো করবে। ওকে, সো ধরেন এটা আপনি কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি এখানে আসবেন, একটা প্রোডাক্ট ক্যাটাগরি আগে ক্রিয়েট করা লাগবে, এই প্রোডাক্ট ক্যাটাগরি যাবেন। তো এখানে দেখেন এখানে অপশন আছে অনেকগুলো, অ্যাড টু মেনু। তো এখানে আপনি যেটা করবেন, এখানে ডিজিটাল একটা কোর্স আছে, গিফট কার্ড আছে, তারপর আচ্ছা। সো আপনার এখানে মেনলি অ্যাড করতে পারবেন, বাট প্রোডাক্ট ক্যাটাগরিটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের একটা পরে বলি। তো আগে অ্যাড কীভাবে করবেন আমি এটা বলে রাখি, তারপর কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা আপনি মনে রাখবেন। ওকে, তো ধরেন আপনি ক্রিয়েট করে ফেলছেন, ওকে ক্রিয়েটের জিনিসটা আমি একটু পরে দেখাবো।
বাট ধরেন আপনি ক্রিয়েট করে ফেলছেন, অ্যান্ড ক্রিয়েট করার পরে আপনি এখানে আসবেন মেনুসে আসার পর আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন। অ্যাড করার জন্য এই প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্রিয়েট করার পরে আপনি এখানে শো হয়ে যাবে। ধরেন ডিজিটাল গুডসটা এটা ক্রিয়েট করছেন, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করবেন। অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে এই যে উপরে চলে আসবে, এটা আগে এরকম করে নিই কার্ডস, এই যে দেখেন ডিজিটাল কোর্স চলে আসছে। আমি সেভ মেনুতে ক্লিক করে দিই, দেন আমি একটা রিলোড দিই, দেখেন এখানে কিন্তু এরকম চলে আসছে। তো এর বেশি কিন্তু অ্যাড করলে খারাপ দেখাবে, ওকে, কারণ এই যে সার্চ প্রোডাক্টটাও কিন্তু স্পেস খাচ্ছে। এটার জন্য আপনার কিন্তু 4টার বেশি অ্যাড করবেন না, ওকে, যে কোনো একটা রিমুভ করে দিয়ে 4টার বেশি অ্যাড করবেন না। আর যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে এই সবটা ডিলিট করতে পারেন, অথবা হোমটাও ডিলিট করে আপনি আপনার প্রয়োজনীয় কিছু অ্যাড করতে পারেন, ওকে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি আবার। তো এটা হলো প্রোডাক্টকে কীভাবে অ্যাড করতে পারবেন, কিন্তু ক্রিয়েট কীভাবে করতে পারবেন ওইটা নিয়ে আমি একটু পরে দেখাবো। তো ক্রিয়েট করার পরে আপনি এই ধাপটা অনুসরণ করবেন, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন আর কি। সো এখন দেখি আমাদের তারপর কি দেখাতে হবে। তো তারপর আমরা যেটা দেখব, এই যে এই নামটা আছে এটা কীভাবে চেঞ্জ করব, ওকে। তো চলেন দেখাই। সো এই নামটা চেঞ্জ করার জন্য আপনি এখানে আসবেন সেটিং থেকে জেনারেল সেটিংয়ে চলে যাবেন। সো এইখানে আসবেন, এই সেটিংয়ে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন, অ্যান্ড এখান থেকে সাইট টাইটেলটা চেঞ্জ করে নেবেন। এখানে গেমিং ডেমো 4 আছে। সো দেখেন তারপর আপনি এখানে এই নাম দিয়ে দিবেন গেমিং ডেমো 4, এবং দেখেন একটা -B4 আছে। তো এটা হচ্ছে এই -B4 এইটা কাজ করে। তো এখানে নাম সেভ করে আর কি সিম্পলি সেভ করে দেবেন। এবং এখানে দেখেন একটা আইকন আছে, এই যে উপরে আইকন আছে, এই আইকনটা চেঞ্জ করবেন, এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। এই দেখেন চেঞ্জ সাইট আইকন, এখানে ক্লিক করে আপনি আপনার সাইটের আইকনটা আপলোড করে আইকনটা চেঞ্জ করে নেবেন। তো এইটা হলো আইকন চেঞ্জের কাজ, সেইভাবে আপনি করে নেবেন। তো তারপর নেক্সট কাজ দেখি। সো আমাদের কি হলো, এটা চেঞ্জ কীভাবে করবেন দেখাইছি, দেন এটা কীভাবে চেঞ্জ করবেন এটা দেখাইছি, তারপর আইকন কীভাবে চেঞ্জ করবেন এটা কীভাবে, তো বেসিক জিনিসগুলো দেখাইছি। এখন স্লাইডার কীভাবে চেঞ্জ করবেন। তো স্লাইডারটা চেঞ্জ করার আগে আরেকটা জিনিস আমি দেখাই দিই, এই যে আইকনটা আছে এটা আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ডাইরেক্ট। তো এটা চেঞ্জ করার জন্য আপনি আসবেন HTML, এই যেই ব্লকসটা আছে এই ব্লকসে যাবেন। সো এটা মিলিয়ে ওপেন করবেন। সো সরি HTML ব্লকস না, কারণ HTML ব্লকসে অন্য আরেকটা কাজ, এটা পরে দেখাচ্ছি। আপনার আগে এখানে একটা চ্যাটি নামে একটা অপশন পেয়ে যাওয়ার কথা, এই যে চ্যাটি, এই চ্যাটিটা ওপেন করে নেবেন। চ্যাটি যে ড্যাশবোর্ডটা আছে এটা ওপেন করবেন। সো চ্যাটি ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে দেখেন উইজার্ড #2 এবং উইজার্ড #2 এই দুইটাই আপনার চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে মানে ল্যাপটপ ডেস্কটপ, আর একটা হচ্ছে মোবাইলের জন্য। সো আমি এডিটে ক্লিক ওপেন করি। সো আপনার সিম্পল এটা ওপেন হয়ে যাবে। সো আপনাদের এরকম চলে আসবে। তারপর আপনি সিম্পল একটু নিচে আসবেন, এখানে দেখেন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, আপনি চাইলে মেসেঞ্জার, ফোন, ইমেল, ইনস্টাগ্রাম যে কোনো কিছু ইউজ করতে পারেন, এখানে অনেক অপশন আছে। সো হোয়াটসঅ্যাপ যেহেতু এটা হোয়াটসঅ্যাপ অ্যাড করছি আমরা, তো হোয়াটসঅ্যাপটাই এখানে রাখবো। দেন নিচে এসে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে এটা চেঞ্জ করে দেবেন। সো ধরেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 17079790003, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা। সো আমি এটা সিম্পলি অ্যাড করে দিলাম সিম্পলি। তারপর আপনি যেটা করবেন এখানে সেভ উইজার্ড এটাতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন ক্লিক করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে আইকনটা আছে, হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওইটা কিন্তু শো হবে। চাইলে আপনি মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, একটাতেই মেসেঞ্জার অ্যাড করতে পারবেন। এই যে মেসেঞ্জার অ্যাড করার জন্য আপনি মেসেঞ্জারের যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। যদি আপনি মেসেঞ্জার অ্যাড করবেন না, এটা কেটে দিবেন। আপনি যদি এখানে দেখেন টেলিগ্রাম আছে, টেলিগ্রাম রাখতে চান তাহলে টেলিগ্রাম অ্যাড করে দিবেন। এখন টেলিগ্রামে আপনার যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা দিবেন। ধরেন আমাদের ইউজার নেম হচ্ছে এইটা এটা দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম সেভ আস উইজার্ড, মানে সেভ উইজার্ড। দেন আমি একটা রিলোড দিলাম, সিম্পলি রিলোড দিলে দেখেন এখানে এটা চলে আসছে। তখন কিন্তু আপনাদের এই বাটনটা চলে আসবে, এটা ক্লিক করলে কিন্তু আরও দুইটা লিঙ্ক, যেটা হচ্ছে টেলিগ্রামে এটাতে ক্লিক করলে ডাইরেক্টলি আপনাদের টেলিগ্রামে আমাদের মেসেজ নিয়ে চলে আসবে, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। এইভাবে কাজ করে আর কি এটা। এবং তারপর আপনি যেটা করবেন, যেহেতু আমাদের টেলিগ্রামটা আর রেখে দিই, সমস্যা নাই। তারপর আমাদের হোয়াটসঅ্যাপ যেটা হচ্ছে আরেকটা জিনিস করতে হবে। এখানে আমি এই যে এটাই আসি, তো এটা শেষ। তো এখানে তারপর উইজার্ড #2 এখন এটা আমরা চেঞ্জ করবো। যেহেতু আমরা ল্যাপটপে এটা করা শেষ, এখন আমাদের মোবাইলেরটা করতে হবে, কারণ এটা কিন্তু মোবাইলে ভিউ করবে না। আমি যদি এখানে ইন্সপেক্ট করি দেখেন এই যে, আচ্ছা এটা মোবাইলে দেখার কথা না, এটা এখানে এরকম দেখাচ্ছে, বাট মোবাইলে কেউ যদি ভিউ করে তাহলে এটা হয়তো দেখবে না। ওকে,
এটার জন্য আপনি এই যে উইডার রেস্টু এখানেও আপনার চেঞ্জ করে নিতে হবে যাতে দুইটাই কমফোর্টেবল দেখতে পারে মানুষ আর কি। তো 707703 আর হচ্ছে টেলিগ্রাম ছিল, টেলিগ্রামটা অ্যাড করে দিই। আপনি চাইলে আপনার মতো যে কোনো কিছু অ্যাড করে দিবেন আপনার যেইটা ইচ্ছা। ওকে, সেভ উইজার্ড এখন সুন্দর লাগবে। ওকে ওকে, কাস্টমাইজ ইউর উইজার্ড, আপনি চাইলে এগুলো উইজার্ড আরও কাস্টমাইজ করতে পারেন। তো আপাতত এতটুকু রাখাই ভালো, এত ইয়াতে না চাই। সো বেসিক জিনিস দেখাইলাম আর কি। তো এখন দেখাই এই যে এই স্লাইডারটা কীভাবে চেঞ্জ করবেন। স্লাইডারটা চেঞ্জ করার জন্য এই যে এডিট উইথ এলিমেন্টর এটা ওপেন করবেন। ওকে, এলিমেন্টরটা মেনলি ওপেন করা লাগবে আপনার। তো এলিমেন্টরটা ওপেন করতে কিছুটা টাইম নেয়, আপনাদের টাইম দিতে হবে। সো আমাদের ওপেন হয়ে গেছে। তো এটা আপনি ডিলিট করে দিতে পারেন, এটা মানে ডিলিট বলতে এটা ক্রস করে দিবেন। তো এটা আপনার স্লাইডার চেঞ্জ করার জন্য আপনি যে এডিট একটা আইকন থাকবে, পেন্সিল একটা আইকন, এটাতে ক্লিক করবেন। দেন এখানে একটা পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো এখানে আমাদের দেখেন নর্মালি এখানে আপনি যতগুলো অ্যাড করবেন এখানে শো হবে। তো একটু টাইম নিচ্ছে আর কি। সো দেখেন এখানে আমাদের আপাতত অ্যাড করা আছে প্রায় 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। সো আপনি যদি কোনোটা কাটতে চান তাহলে এখানে ক্রসে ক্লিক করে সিম্পলি সেভ করে দেবেন। যেমন আমি ক্রসে ক্লিক করলাম, ধরেন এটা ক্রস করে দিলাম। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করে দেবেন। অ্যাড গ্যালারি আছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপনার যে ইয়াটা থাকবে, ব্যানারটা থাকবে, এটা আপলোড করে দিবেন। চেষ্টা করবেন এরকম সাইজের করা। এই দেখেন এরকম যে সাইজগুলো আছে এগুলো করার চেষ্টা করবেন। এই যে 1350 500 পিক্সেল দেখেন 1300, সবগুলো কিন্তু একই সাইজ করা। এই যে 1350, তো এই সাইজের করবেন, নাহলে কিন্তু প্রবলেম আসবে। এভাবে করবেন, ওকে? তা না হলে প্রবলেম আসবে 1 2 3 4 5। তো তারপর এখানে দেখেন আপনি যে এটা টেক্সট চেঞ্জ করতে পারবেন, এটাতে একটা ক্লিক করবেন, বেস সেলিং। এখানে আপনি বেস সেলিং দিতে পারেন। আমি বেস সেলিং দিলাম, প্রোডাক্টস। এখানে আপনি আপনার যেটা ইচ্ছা ওই নামটা এখানে লিখে দিবেন এবং প্রত্যেকটা কিন্তু বড় হাতেরও হবে। এখানে দেখেন আপনি চাইলে এটা করতে পারেন, H1 দিতে পারেন। H1 দিলে এটা ছোটো হবে, H4, আচ্ছা এটা আপাতত নাই থাক, সমস্যা নেই, H2 থাক। দেন স্টাইলে এইগুলো স্টাইল আছে, আপনি চাইলে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে টেক্সট কালার ধরেন আপনার এই ইয়েলো কালারটা ভালো লাগে না, আপনি চাইতেছেন এখানে ধরুন রেড কালারটা দিয়ে দিতে, তো রেড কালার দিতে পারেন। এখানে আপনি যেই কালার ইচ্ছা আপনি সেই কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, এডিট করতে পারবেন আর কি। সো আপাতত ইয়েলোটাই রাখি, যেটা থাক। দেন এখানে টাইপোগ্রাফি, এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ফন্ট দেওয়া আছে, এখানে আপনি ফন্ট চাইলে 700 বোল্ড দিতে পারবেন। দেন 103 দিতে পারবেন, তো 600 সেমি বোল্ডই থাক। অ্যান্ড আরেকটা দেখেন ট্রান্সফর্ম আপার কেস, ডিফল্ট রাখলে কিন্তু আমরা ডিফল্টে যেটা রাখছি এইভাবে হবে, এবং আপার কেস যদি দেখি তাহলে প্রত্যেকটা কিন্তু বড় হাতের হবে, এবং লো কেস যদি দেখি প্রত্যেকটা লো কেসের হবে, এবং এটা যদি দেই তাহলে এরকম হচ্ছে। তো এইভাবে আপনি দিতে পারেন, আপনার যেটা আছে নর্মাল থাকলে নর্মাল থাকবে, তো আপার কেস ছিল আপার কেসই থাকে। তো এইভাবে আপনি একটু দেখবেন, এগুলো আপনি নিজে নিজে বুঝে যাবেন। সো তারপর অ্যাডভান্সে গেলে অ্যাডভান্সে কিছু কাজ নেই, অ্যাডভান্সে কিছু করার দরকার নাই। তো এই যে প্রোডাক্টগুলো অ্যাড করা হয়েছে এটা কীভাবে আপনি অ্যাড করতে পারবেন, এখানে দেখেন একটা এডিট আইকন আছে, এডিট আইকনে ক্লিক করবেন। সো অবশ্যই এখানে অ্যাড করার আগে আপনি আপনার প্রোডাক্টগুলো আগে অ্যাড করে নেবেন। তো প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবেন এটা আমি দেখাবো। তো ধরেন আপনার প্রোডাক্টগুলো অ্যাড করা হয়ে গেছে, তারপর হয়ে যাওয়ার পরে কীভাবে কী অ্যাড করবেন ওইটা আমি এখানে দেখাচ্ছি, ওকে? এখানে দেখেন ডাটা সোর্স আছে, তো ডাটা সোর্সে আমাদের এখানে লিস্ট অফ আইডি, ওকে? লিস্ট অফ আইডি দেওয়া, এর মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করব ওই আইডির একটা নাম আছে, আমরা যেই নামে প্রোডাক্টটা অ্যাড করব ওই নামটা শুধু এখানে দিলেই কিন্তু এখানে চলে আসবে। ধরেন আমি ইউনিপিন বাচ্চাটা ডিলিট করে দিলাম, এখানে ইউনিপিন বাচ্চা চলে গেছে। তো আমি এখানে যেটা করব লিখব ইউনিপিন, 2টা অক্ষর লিখলেই কিন্তু এখানে চলে আসছে। দেখেন এটা আমরা প্রোডাক্ট একটা অ্যাড করছি ইউনিপিন বাচ্চার, এটা কিন্তু এখনই চলে আসবে, এই যে ইউনিপিন বাচ্চা চলে আসছে। অ্যান্ড অর্ডার বাই প্রাইস দেওয়া, তারপর আপনি এখানে আর কিছু করার দরকার নেই। এবং আপনি চাইলে আরেকটা কিছু করতে পারেন, ক্যাটাগরি টাইপের করতে পারেন। তো ক্যাটাগরি টাইপের করতে গেলে আপনি যেটা করবেন, আগে অল প্রোডাক্টে ক্লিক করবেন। অল প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন ক্যাটাগরি আছে, তো এখানে অনেক রকমের ক্যাটাগরি, এবং অল প্রোডাক্ট যদি এইভাবে সিলেক্ট থাকে, মানে কোনো কিছু যদি না দেন, তাহলে কিন্তু আপনার শপে যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে মানে শো হবে আর কি। তো এখানে ক্যাটাগরি হিসেবে আপনি দিতে পারেন গিফট কার্ড, মানে আপনি আপনার ক্যাটাগরিটা দিবেন, ধরেন গিফট কার্ড। তো গিফট কার্ডের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে ওইগুলো কিন্তু এখানে শো হবে। সো আপনি আপনার মতো এইভাবে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ওইভাবে যেভাবে ছিল আর কি, এটা ছিল লিস্ট অফ আইডিস, এটা ছিল, তো এভাবে করে দিচ্ছি। আপনি যেভাবে ইচ্ছা এটা করতে পারেন। এবং এটাও কিন্তু সেমভাবেই গেম টপ আপ, আপনি আপনার নাম যেটা ইচ্ছা ওটা দিয়ে দিবেন, এবং এটা এডিট করার জন্য এডিটে ক্লিক করবেন। তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু ক্যাটাগরি ইউজ করা হয়েছে, এই যে অল প্রোডাক্ট সিলেক্ট করে এখানে ক্যাটাগরি ইউজ করা হয়েছে। আপনি চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখানে একটাতেই।
সো তারপর বাই ভাউচার্স, এই যে এখানে আবার ওই প্রোডাক্ট এড করেছে। আপনার যদি সব কিছু না লাগে, লাইক আপনার এতগুলো দরকার নাই, আপনি একটা চাচ্ছেন ক্যাটাগরি শো হবে আর একটা চাচ্ছেন প্রোডাক্ট শো হবে, তো সেটার জন্য আপনি এই যে এইগুলো দরকার নাই, তাহলে এই যে এখানে ডিলেট একটা বাটন আছে, এই যে এখানে দেখেন ডিলেট আছে, এবার ডিলিট করে নেবেন, এই যে এখানে ডিলেট আছে, ডিলিট করে নেবেন, তাহলে শেষ, আপনার এখানে আর কোনো ঝামেলা নাই, এত কিছু দরকার নাই আপনার, যদি না দরকার পড়ে। ওকে, এইভাবে আপনি করে নেবেন। অ্যান্ড আমি যদি এটাই দেখি এটা কি ইউজ করা হয়েছে, এটা তো ক্যাটাগরি ইউজ করা হয়েছে, আশা করি আপনার বুঝতে পারছেন। ওকে, এবং এটা কীভাবে এডিট করবেন, এটাতে আপনি ডাইরেক্ট এডিট পোস্টে ক্লিক করবেন না, এডিট পোস্টে ক্লিক করলে কিছু ঝামেলা হতে পারে। আপনি যেটা করবেন, তারপর আপনি অবশ্যই চেঞ্জ করার পর আপনি আপডেট করে নেবেন। তো আমার আপডেট করা লাগবে না, কারণ আমি কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। তো তারপর আপনি যেটা করবেন, এখানে আমি শুধু আপনাদের পারপাসে দেখাচ্ছি, ডেমো পারপাসে, যে আপনি কীভাবে করবেন, কারণ অনেকেই স্ক্রিপ্ট কিনছে আমার থেকে, যারা বুঝতেছেন না কীভাবে কী করবেন তাদের জন্য আর কি। সো তারপর আপনি যেটা করবেন, এখানে একটা অপশন থাকবে HTML ব্লকস নামে, এই যে HTML ব্লকস, এটা ওপেন করে নেবেন। তারপর দেখেন এখানে ফুটার, তো ফুটার মানে কি, ফুটার মানে হচ্ছে নিচে যেগুলো থাকে এগুলো মানে আমরা ফুটার জানি, তো এটা হচ্ছে ফুটারের সেকশন, তাই আমরা ফুটারে ক্লিক করবো, এই যে এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করে নিব। আবার কিছুটা লোড নিচ্ছে, একটু টাইম দিতে হবে আর কি। সো দেখেন হয়ে গেছে। তো এখানে কাস্টমার রিভিউস আছে, আপনি চাইলে এখানে লিখতে পারেন সুপার কাস্টমার রিভিউস, আপনি আপনার মতো যেটা ইচ্ছা ওইটা দিয়ে দিবেন আর কি। অ্যান্ড সিম্পলিভাবে যদি টেক্সট কালার টালার চেঞ্জ করতে চান, এভাবে দিয়ে দিবেন আপনি আপনার ইচ্ছা মতো, এখানে যেটা ইচ্ছা আপনি ওইটার কালার দিতে পারেন, আপনার যেইটা ইচ্ছা। ওকে, যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। সো তারপর ট্রায়োগ্রাফি ফন্ট টন চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো দেন আপনি এখানে আর কিছু করা দরকার না, আপনি অনলি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে কিছু করা দরকার নাই, কারণ হচ্ছে এখানে আমাদের অটোমেটিক এআই অ্যাড করা। আপনার যদি প্রোডাক্টে যদি আপনার এরকম দেখাচ্ছি আপনাদের, এই যে আপনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট যদি কেউ কিনে বা এই প্রোডাক্টে কেউ যদি রিভিউ দেয়, যেমন রিভিউ কীভাবে দেওয়া লাগে, দেখেন দুইটা রিভিউ দিছে, আপনিও চাইলে এখানে একটা রিভিউ দিতে পারবেন, এই যে কাস্টমার রিভিউ আছে, এখানে একটা রিভিউ দিয়ে দিলেন এবং এখানে 5 রেটিং দিয়ে দিলেন। ওকে, তো আপনার এই রিভিউটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, রিভিউ আপনার ওয়ার্ডপ্রেসে আবার চলে যাবে, আপনি রিভিউ দেখবেন আগে, যে আপনি অ্যাকসেপ্ট করবেন, ওর রিভিউ যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন। ওকে, কারণ অনেকে থাকতে পারে যে আপনাকে খারাপ রিভিউ দিতে পারে, খারাপ কমেন্ট, তো আপনার খারাপ রিভিউ চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে অফ করে দিবেন আপনার অ্যাডমিন থেকে। ধরেন আমি এটাই রিভিউ দিলাম, এই যে সাবমিট, একটা NNN লিখে রিভিউ দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু 3টা রিভিউ হয়ে গেছে, এই দেখেন, আমি যদি দেখাই, এই দেখেন 3টা রিভিউ হয়ে গেছে। কারণ আমারটা কেন হয়েছে, আমারটা হয়েছে কারণ হচ্ছে আমি অ্যাডমিন, আমি কিন্তু অ্যাডমিন, ভেরিফাইড ওনার, মানে আমি হচ্ছে অ্যাডমিন, এর কারণে হয়ে গেছে। তো এই দেখেন, এখন যদি আপনি ইয়া করেন, ড্যাশবোর্ডে যান, এটাই যান ভিতরে, তাহলে কিন্তু আপনি যে এখানে এই দেখেন একটা কমেন্ট চলে আসবে, আপনি রাইটে যান, আচ্ছা কমেন্ট আসবে, একটু পরে আসবে, যাই হোক এইভাবে আপনি কমেন্ট দিতে পারবেন আর কি। ক্লায়েন্টে যেই এটা অটোমেটিক চলে আসবে, TID1, আচ্ছা যাই হোক। তারপর আপনার আরও কিছু আছে, যেমন হোয়াই বাই ফ্রম আস, এটা যদি আপনি চেঞ্জ করতে চান এটাতে প্রথমে ক্লিক করবেন। এখন এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এই দেখেন এখানে একটা লেখা আছে হোয়াই বাই ফ্রম আস, এই যে এটা লেখা হোয়াই বাই ফ্রম আস, এই যে এতটুকুর ভিতরে আপনি আপনার যেটা ইচ্ছে ওইখানে লিখে দিবেন। তবে এটা তো যদি লিখতে চান, এই যে ভিজুয়াল আছে, ভিজুয়াল লিখতে পারবেন, আবার টেক্সট আছে, টেক্সটও লিখতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা, এখানে আপনি যেটা ইচ্ছা ওইখানে লিখে দিবেন। দেন আপনি ইউটিউব চ্যানেলে যদি লিঙ্ক চেঞ্জ করতে চান, এই যে এখানে এডিটে ক্লিক করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সিম্পলি দিয়ে দিবেন। ওকে, তাইলেই হবে। তারপর শপ নাও, এই শপ নাওয়ের বাটন, এই দেখেন আমাদের URL বাটনটা চলে আসছে। ওকে, এখানে বাটন URL দিতে পারেন। তারপর এইগুলো চেঞ্জ করতে পারেন, এটা আইকন চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করে। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন তারা জানেন ওয়ার্ডপ্রেসে কীভাবে করা হয়, তো আমি বেসিক জিনিসগুলো আর কি আপনাদের দেখাই দিয়েছি। এগুলো ক্লিক করে কন্টেন্টে ক্লিক করে আপনি এগুলো টাইটেল চেঞ্জ করে দেবেন, নিচে করবেন, দেখবেন। তারপর এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনি করতে পারবেন। এখানে দেখেন এই যে মেসেঞ্জার, আপনি দিতে পারবেন মেসেঞ্জারে। তারপর এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের এখানে লিঙ্ক দিয়ে দিবেন, এই যে লিঙ্ক দিয়ে দিবেন, তাইলে হয়ে গেছে। তারপর ইমেলও সেম, চাইলে আপনি আরও আনলিমিটেড অ্যাড করতে পারেন। দেখেন একটা অ্যাড করছি, হয়ে গেছে। অ্যাড করার জন্য এই যে আইকনে যাবেন, আইকনে গিয়ে ধরেন আমি টেলিগ্রাম অ্যাড করতে চাই, তাহলে লিখবো টেলিগ্রাম, এই যে টেলিগ্রাম চলে আসছে। দেন আমি সিম্পলি এখানে লিখবো যে টেলিগ্রাম। ওকে, এখানে আমি আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্ক কীভাবে দিবেন, আপনি আপনার টেলিগ্রামের লিঙ্কটা কপি করবেন আর এখানে দিয়ে দিবেন সিম্পলি।
দেখেন এইভাবে কাজ করে আর কি নর্মালি। সো তারপর এখানেও এটাও সেম, এটা আপনার হচ্ছে অ্যাবাউট আসে যে এটা আছে, এই যে এখানে আপনি লিঙ্ক টিঙ্ক দিয়ে দিবেন আর কি। তো এটা যেমন আছে আমি আশা করি এরকমই থাক, ভালো লাগবে। আরেকটা জিনিস, আপনি যদি এটাগুলো কালার চেঞ্জ করতে চান, লাইক এইগুলো কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি যাবেন এই যে প্রথমে এটাই যাবেন, এটাতে ক্লিক করে স্টাইলে যাবেন। এখন ধরেন আমাদের কালার এটা ভালো লাগে না, ওকে এটা ভালো লাগে না ধরেন আপনার, অবশ্য তো ধরেন আপনার ভালো লাগে না, তাহলে আপনি অন্য কোনো একটা কালার চুজ করতে পারেন। ধরেন আমরা এই কালারটা ভালো লাগে, এবং এটার স্টাইলটাও যদি আপনি কপি করতে চান, তাহলে প্রথমে কপি করবেন, এখানে আসবেন, এখানে পেস্ট স্টাইলটা দিয়ে দিবেন, তাহলে সবগুলো যে স্টাইলটা আছে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে, আপনার টাইমটা বেঁচে যাবে। পেস্ট স্টাইল অ্যান্ড পেস্ট স্টাইল আপনি আপনার মতো এইভাবে করে নেবেন। সো তারপর আছে উই অ্যাকসেপ্ট, এগুলো এটা দেওয়া, এটা একটা ছবি পিক দেওয়া, আপনি আপনার মতো করে নেবেন। এবং কপিরাইট যেটা, এটাও সেম, এখানে আপনি আপনার কপিরাইট অবশ্যই এখান থেকে চেঞ্জ করবেন না কখনো, এটা এখানে টেক্সটে যাবেন, এখান থেকে আপনি কপিরাইট ডেভেলপ বাই ডাবল ব্র্যাকেট করে এখানে দিয়ে দিবেন। আর আপনি আপনার মতো দিয়ে দেবেন, আমি আরেক সানকেশ দিয়ে দিলাম, দেন সেভ করে দেবেন। এখন যদি আমি এটাই যাই, দেখেন কেমন দেখতে লাগে, এখন কিন্তু একটু সুন্দর বেটার লাগতেছে আরও। ওকে, দ্যাটস ইট। তো এইভাবে আপনি এই বেসিক জিনিসগুলো দেখাই দিছি। সো আশা করি আর কিছু নাই, এভাবে বেসিকের মধ্যে হয়ে গেছে। তো এখন একটু অ্যাডভান্সের দিকে যাই, প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, আগে এখানে দেখেন একটা অপশন থাকবে প্রোডাক্ট নামে, প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, আপনি যাবেন অল আইটেম, প্রোডাক্ট যাবেন অল প্রোডাক্ট, এবং এখানে দেখেন আমাদের অল প্রোডাক্টের মধ্যে যত প্রোডাক্ট আছে আপনি এখানে দেখেন। তো আমি একটা ইউনিপিন ভাউচারটা দেখাই, এই যে ইউনিপিন ভাউচার এটা। তো ইউনিপিন ভাউচার কেনার জন্য এখানে দেখেন সিলেক্ট করা আছে। তো আপনি যদি ইউনিপিন ভাউচার অ্যাড করতে চান, বা ইউনিপিন ভাউচার অলরেডি অ্যাড করা আছে, আপনি যদি চেঞ্জ করতে চান অথবা রিমুভ করতে চান, তো সেটা কীভাবে করবেন। তো ধরেন আপনি ইউনিপিন ভাউচার অ্যাড করা আছে, আপনি এটা রিমুভ করবেন। রিমুভ করার জন্য এখানে আসবেন, এই যে অল প্রোডাক্ট আসবেন, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, তো এখানে অল প্রোডাক্ট যত আছে এখানে শো হবে। তো আপনি খুঁজবেন ইউনিপিন ভাউচারটা কোথায়। সো দেখেন ইউনিপিন ভাউচার বিডিটা, তো আপনার এটা লাগবে না, তো আপনি সিম্পলি ডিলিট করে দিবেন, ডিলিট। এখন আপনার এটা লাগবে, তো চাইলে আপনি অলরেডি অ্যাড করা আছে, আপনি চাইলে এডিট করতে পারেন। এই যে এডিটে ক্লিক করলাম, তো এডিটে ক্লিক করার পর দেখেন এখানে ইউনিপিন ভাউচার বিটি, এটা হচ্ছে টাইটেল। আপনি চাইলে টাইটেল চেঞ্জ করবেন, আপনার যদি টাইটেল চেঞ্জ করা লাগে টাইটেল চেঞ্জ করে দেবেন, এই যে টাইটেলটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমি দেখাই দিই আপনাকে। আচ্ছা, টাইটেলটা যদি চেঞ্জ করে দেন, আরেকটা জিনিস, আচ্ছা আমি চেঞ্জ করে আপনাদের দেখাই। আগে ইউরোপিয়ান ভাউচার RX দিয়ে দিলাম, ওকে। দেন আপনার এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ হবে না। আপনি যদি এই ইউআরএলটাও চেঞ্জ করতে চান এক্সাম্পল হিসাবে, তাহলে আপনি যেটা করবেন, আগে এখানে ইউনিপিন, এই যে এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে আগে আপনি টাইটেল লিখবেন, টাইটেল লেখার পরে এডিটে ক্লিক করে এটা কেটে দিবেন, কেটে আপনি ওকে দিবেন, তাহলে কিন্তু এই যে এটা অটোমেটিক এটা নিয়ে নিবে নতুন যেটা আসে। ওকে, দ্যাটস ইট। তারপর আপনি যে এই ইয়াগুলো চেঞ্জ করতে পারেন। এগুলা কি, এগুলো আমি দেখাই আপনাদের। এই যে এটা নিজে আসবেন, এই দেখেন এখানে লেখা আছে হাউ টু রিডিম ইউনিপিন ভাউচার গিফট কার্ড। তো এখানে দেখেন এই যে হাউ টু রিডিম, যারা HTML নিয়ে কাজ করছেন তারা জানেন এটা কীভাবে কী করে আর কীভাবে কী আসে। তো এই দেখেন এইগুলো আসছে আর কীভাবে। তবে আপনি সিম্পলি যদি মন চায় কিছু চেঞ্জ করতে, আপনি টাইটেল এইভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, আর একটা আছে ভিজুয়াল, এই যে ভিজুয়াল একটা আছে, এই যে ভিজুয়াল হিসাবেও আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। এই যে UID এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। বাট আমি বলবো ভিজুয়ালিটা হাত না দেওয়াই ভালো, তাইলে আপনার কোডিংয়ে কিন্তু প্রবলেম হতে পারে। আপনি যে এখানে দিবেন, এখান থেকে চেঞ্জ করে নেবেন। ওকে, চেঞ্জ করার জন্য ধরেন আমি বেসিক একটা জিনিস চেঞ্জ করে দেখাই। ধরেন এখানে লেখা, এই যে এখানে আমি চেঞ্জ হতে যাচ্ছি এইটা, হাউ টু রিডিম ইউনিপিন ভাউচার গিফট কার্ড। তো প্রথমে আপনি দেখবেন সবসময় এই যে একটা এই ট্যাক্সটা ইউজ করছে, এটার নামটা ভুলে গেছি, যাই হোক, এটার ভিতরে এটার ভিতরে হাউ টু থেকে শুরু করে এই চিহ্নের ভিতরে আমরা চেঞ্জ করব, এর বাইরের দিকে যাবোই না। ওকে, এটার ভিতরে যা আছে আমরা চাইলেও এগুলো চেঞ্জ করতে পারি, এগুলো কোনো প্রবলেম হবে না। তো এগুলো চেঞ্জ করে আমরা আপডেট করে দেবেন।
সো এটা হচ্ছে আপনার এই টাইটেলগুলার মানে এই ডিসক্রিপশনগুলার। এরপরে আপনার আছে দেখেন প্রোডাক্ট ইমেজ। আমরা যদি প্রোডাক্ট ইমেজ আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তো বা এডিট করতে চাই, চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন প্রোডাক্ট ইমেজ এখানে আছে, দেন আপনি এটাতে ক্লিক করবেন। মিডিয়া লাইব্রেরি, যত মিডিয়া লাইব্রেরি আছে এখানে আপনার ইমেজ আসার কথা, ইমেজ অল ডেটস আসার তো কথা ছিল, ইমেজেস আপলোড, আচ্ছা আপলোড করতে হবে আর কি। আপলোড করে আপনি এখানে একটা ইমেজ অ্যাড করে নেবেন। আরেকটা হচ্ছে আপনি ভিডিও অ্যাড করতে পারেন চাইলে, আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও এখানে শো হবে আর কি, এদিকে কোথাও ভিডিও একটা শো হবে, তো আপনি চাইলে ওইটাও দিতে পারেন। তারপর আপনার এখানে আছে নিচে আসলে এখানে আর কি ট্যাক্স ইউজ করে। আরেকটা দেখেন এই যে মেন ইম্পর্ট্যান্ট এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই দেখেন আমি আপনাকে বলছিলাম যে ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করবেন, প্রোডাক্ট ক্যাটাগরি। আপনি চাইলে এইভাবে প্রোডাক্ট একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, যে কোনো একটা প্রোডাক্টে ঢুকবেন, ঢুকে আপনি যে অ্যাড এ নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করতে পারেন। অ্যাড এ নিউ ক্যাটাগরিতে আপনি ধরেন দিলেন স্পেশাল অফার্স, এটা দিলেন, ওকে স্পেশাল অফার দিলেন, অ্যাড করে দিলেন, এই যে অ্যাড হয়ে গেল, এটা চলে আসলো স্পেশাল অফার, এই দেখেন স্পেশাল অফারে। তো এখন এই স্পেশাল অফারেও আপনার এই প্রোডাক্টটা শো হবে, আপনি যেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন ওই ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা শো হবে। তো স্পেশাল অফার নামে একটা প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করে দিচ্ছি আর কি। তবে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় এবং ট্যাক্স দিতে পারেন। ট্যাক্স কিন্তু অবশ্যই কিছু একটা ট্যাক্স দিবেন, এতে আপনার এসইওতে হেল্প হবে। ট্যাক্স দিবেন যেমন ফ্রি ফায়ার টপ আপ, ফ্রি ফায়ার বিডি, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ, এইভাবে ট্যাক্স দিবেন। এখন আমাদের যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু ভেরিয়েবল প্রোডাক্ট, এই যে এরকম সিলেক্ট করতে পারতেছে, এরকম একটা ভেরিয়েবল টাইপ প্রোডাক্ট। তো আমরা ভেরিয়েবল সিলেক্ট করবো অল টাইম। তারপর আপনার যেটা করবেন অ্যাট্রিবিউটে আসবেন, এখানে দেখেন সিলেক্ট ইউর প্যাকেজ নামে আমরা একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করছি। এই অ্যাট্রিবিউটের ভিতরে দেখেন আমরা এখানে ইউনিপিন 20 ইউসি, ইউনিপিন 36 ইউসি এগুলোর নামে চেয়েছি। তো এগুলো কী আসলে অনেকে বুঝতেছেন না হয়তো, সো এটা কি আমি আপনাদের দেখাই দিই, কপি করি। সো আসলে এটা জিনিসটা কি এটা অনেকে বুঝবেন না, তো অনেকে এবার বুঝবেন যারা জানেন। সো আমি আপনাকে ভালোভাবে সুন্দর করে বুঝাই দিই। এটা আমি কেটে দিলাম, এটা আমি একদম কেটে দিলাম, কেটে আমি কিন্তু এখানে সেভ করে রাখছি। সো এখানে দেখেন আমাদের যেটা হয়েছে, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, লাইক ধরেন ইউনিপিন 20 ইউসি। আচ্ছা আমি এটা আপাতত এইভাবে রেখে দিই, তাহলে পরে ঝামেলা হবে আর কি, এটা এইভাবে রেখে দিই। আমি আপনাকে নতুন করে একটা বুঝাবো, আপাতত একটা বেসিক ধারণা নিয়ে রাখি। ইউনিপিন 20 ইউসি এই এতটুক ভিতরে, এই এতটুক যে নাম এটা হচ্ছে আমাদের এখানে শো হবে, ইউনিপিন 20 ইউসি 20 টাকা, ওকে ইউনিপিন 20 ইউসি মাইনাস 20 টাকা। আমরা মাইনাস দিয়ে যেই 20 টাকাটা লিখবো এটা কিন্তু এই যে এখানে শো হবে, এই 20 টাকা এখানে শো হবে। সেটার জন্য অবশ্যই একটা মাইনাস দিতে হবে, মাইনাস দেওয়ার পরে একটা স্পেস দিয়ে 20 টাকা এভাবে 20 লিখলেই ওটা উপরে চলে যাবে, যেটা লিখবেন ওটা উপরে চলে যাবে। দেন আপনার এই যে একটা টাইটেল, তারপর আর একটা নতুন টাইটেল শুরু হয়েছে, এটাই টাইটেলটা এন্ড করার জন্য আমরা এটা ইউজ করে থাকি, এই যে এইটা এই দাড়িটা ইউজ করে থাকে। তো এটা কীভাবে কী করবেন এটা আমি বলবো, আপাতত সিম্পল একটা ধারণা নিলাম। তো তারপর এখানে আমাদের ভেরিয়েশন আর কি ক্রিয়েট করা লাগে, ভেরিয়েশনে এখানে ক্লিক করলে এগুলো সব কিছু হয়। এখানে আমি আপাতত এডিটটা দেখাচ্ছি আর কি, কীভাবে এডিট করবেন আর কি। অ্যাট্রিবিউট আসলেন ইউনিপিন 20 ইউসি আছে, আপনি এটার ভিতরে এডিট করতে পারবেন 20 ইউসির জায়গায় এগুলো ইউসি আর কি, প্রাইস টাইস এভাবে চেঞ্জ করে নেবেন এখান থেকে। তো এখানে এটা হচ্ছে মেন প্রাইস না, এটা হচ্ছে অনলি শো করানোর জন্য, বাট মেন প্রাইস হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন তখন এখানে মেন প্রাইসটা শো হবে 73 টাকা 300 টাকা, এটা হচ্ছে মেন প্রোডাক্টের প্রাইস, ওকে। তো এখানে আমি যাব ভেরিয়েশনে, এখানে ধরেন আপনি ওইটা অ্যাড করছেন, অ্যাড করার পরে অ্যাড করা লাগবে না, এডিট করছেন, তো এখানে আপনার ভেরিয়েশন অলরেডি অ্যাড করা আছে, তো এখানে আপনি রেগুলার প্রাইসটা চেঞ্জ করে দিবেন, ওকে। সো এটা তো হচ্ছে প্রাইস চেঞ্জের বিষয়, এখানে চেঞ্জ করতে পারবেন এখানে। তো এখন অ্যাড কীভাবে করবেন চলেন আমি অ্যাড নিয়ে আপনাদের একটা ধারণা দিই, তাহলে আপনি ভালো করে এটা বুঝতে পারবেন আর কি। তো অ্যাড নিউতে যাই, তো এখানে অ্যাড নিউতে যাওয়ার পর একটা প্রোডাক্ট অ্যাড করবো আর কি আমরা। তো আমরা ইউনিপিন ভাউচারই অ্যাড করতেছি, ধরেন ইউনিপিন ভাউচার। তো ইন স্পেশাল ইউনিপিন একটা নাম দিয়ে দিলাম, ইউনিপিন ভাউচার, ওকে। দেন আমাদের আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। তো প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে আপনারা যেটা করবেন এখানে ভিজুয়াল আছে, টেক্সট আছে, তো এখানে আমি প্রোডাক্ট ডিসক্রিপশন আপাতত আপনি যেগুলো দিতে পারেন, যেমন এখানে আমি হাউ টু নিলাম, এটা কপি করে দিলাম,
অ্যান্ড ভিজুয়ালে গিয়ে যদি এটা পেস্ট করে দিই তাহলে এটা চলে আসছে। এখন ভিজুয়ালে গিয়ে পেস্ট করলে এটা কি হবে, আমাদের এই টেক্সটে যদি যাই যেটা এরকম চলে আসছে দেখেন। ওকে, তারপর আমরা যেটা যাব এখানে, এটা সিম্পল প্রোডাক্ট থেকে আমরা ভেরিয়েবল প্রোডাক্টে সিলেক্ট করে নিব। অ্যান্ড আরও কিছু বেসিক কাজ আছে, আগে ওইটা করে নেই। এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল দেওয়া হয়ে গেছে। তারপর আপনাদের এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি আছে। প্রোডাক্ট ক্যাটাগরিটা আমরা একটু আগে একটা ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম স্পেশাল অফার নামে, আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। আর এটা গেমস টপ আপের ভিতরে এটা সিলেক্ট করে দিচ্ছি। গেমস টপ আপ, হ্যাঁ গেমস টপ আপ সিলেক্ট করে দিই। তারপর এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ আছে। এই প্রোডাক্ট একটা ইমেজ কিন্তু আপনার সেট করতে হবে অবশ্যই। এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট ইমেজ পেয়ে যাবেন আপনি, আপনার যেটা ইচ্ছা ওই এখানে একটা প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে দিবেন আর কি। তো আপনি আপনার প্রোডাক্ট একটা ইমেজ অ্যাড করবেন। আমি একটা অ্যাড করে দিই, এটার জন্য আগে খুঁজতে হবে। আচ্ছা ধরেন আমি এটা অ্যাড করে দিলাম। আচ্ছা আমি একটা ইউনিপেনেরটা অ্যাড করি। সো আমি ইউনিপেনের এই যে একটা আছে এটা আর একটা আছে, তো আমি এটা ধরেন অ্যাড করে দিলাম এইটা। তো সেট প্রোডাক্ট ইমেজ, এটা আমাদের প্রোডাক্ট ইমেজ সেট হয়ে গেল। তারপর এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। সো তারপর এখানে আমরা নিচে আসলাম। এখন আমাদের প্রোডাক্টের মেইন জিনিস ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্ট ডাটা থেকে ভেরিয়েবল প্রোডাক্ট যদি আমরা এরকম করতে চাই, এই যে এরকম সিলেক্টের অপশন, এরকম ভেরিয়েবল প্রোডাক্ট। তারপর আমরা এখানে যেটা করব, এখানে অ্যাট্রিবিউট যাব, একটা অ্যাট্রিবিউট আমাদের ক্রিয়েট করতে হবে। তো অ্যাট্রিবিউট এখানে নামটা দিবেন, নেম। এই নামটা কি, এই নামটা হচ্ছে আপনাদের এখানে দেখি এখানে শো হয় কিনা। আচ্ছা এখানে শো হয় না, তো এটার দরকার নয়, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আমি দিলাম সিলেক্ট। ওকে, এটা কোনো সমস্যা নাই, এটা একটা নাম দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে এটার নাম, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সিলেক্ট। তারপর এখানে আছে ভ্যালু, আমাদের ভ্যালু দিতে হবে। তো এটা হচ্ছে মেইন জিনিস, আমাদের যে এটা শো হয় এটা হচ্ছে মেইন জিনিস। তো এটা কীভাবে করবেন, আপনি আপনার ধরেন একটা টাইটেল আপনি এখানে রেখে দিলেন। ধরেন আমি এখানে রেখে দিই, নিচে এসে আমি আপনাদের দেখাই। ধরেন এখানে একটা দিই স্পেশাল ইউনিপিন। ওকে, স্পেশাল ইউনিপিন 20 ইউএসএ শেষ। এখন আমি এটা কপি করলাম স্পেশাল ইউনিপিন। আচ্ছা আমি এটা বড় হয়ে যায় আর কি, তাই আমি দিয়ে দিলাম এসপি, মানে স্পেশাল ইউনিপিন 20 ইউসি। আমি 20 ইউসিটা একসঙ্গে অ্যাড করে দিলাম। স্পেশাল 20 ইউসি, আগে আপনাদের এইভাবে বুঝাই তারপর আমি দেখাচ্ছি। স্পেশাল ইউনিপিন 20 ইউসি। তো এটা হচ্ছে একটা অ্যাড করলাম, তার মানে হচ্ছে এই একটা অ্যাড করছি, অনলি একটা। আপনি যদি আরেকটা অ্যাড করতে চাই তাহলে যেটা করব, একটা স্পেস দিব, তারপর এই বড় হাতের একটা লম্বা একটা দাগ আছে, আপনি দেখবেন এই দাগটা দিবেন। দাগটার নাম মনে নেই, যখন আমি বলতে পারতেছি না। তারপর আবার একটা স্পেস দিবেন। এখন স্পেস দিয়ে ধরেন আপনি আরেকটা অ্যাড করতে চান, আমি একটা এটা কপি করে দিলাম। কত ইউসি থাকে, 36 ইউসি, তাহলে 36 ইউসি এখানে লিখে দিলাম। তো এটা হয়ে গেল দুইটা। তো আমি যদি এখন সেভ অ্যাট্রিবিউট দেই অ্যান্ড আরেকবার সেভ দিয়ে দিবেন, দেন ভেরিয়েশনে যাবেন, এখানে জেনারেট ভেরিয়েশনে যাবেন। ওকে, জেনারেট ভেরিয়েশনে ক্লিক করলে ওকেতে ক্লিক করবেন, আপনার যত ওইখানে দিচ্ছেন এগুলো সব কিছু চলে আসবে। তো এখানে একটা প্রথমটা আসছে এবং এটা প্রাইস দিয়ে দিবেন। প্রাইস দিলাম আমরা ধরেন 20 ইউসি দাম, ধরেন 18 টাকা দিলাম। অ্যান্ড এটা দিলাম হচ্ছে আপনার রেগুলার প্রাইস দিলাম 36 ইউসি দাম, ধরেন কত 30 টাকা দিয়ে দিলাম। তারপর আমাদের আর কাজ নেই, তারপর এখানে আপডেট করে দিই, এই যে পাবলিশ করে দিই। পাবলিশ হয়ে গেছে। তারপর আপনি প্রোডাক্টটা দেখার জন্য আপনি এই যে এখানে আছে একটা অপশন, এই যে এখানে এটা ভিউ করি। এখন ভিউ করলে আপনি বুঝতে পারবেন, এখানে দেখেন কি হয়েছে। এই একটা ইমেজ আসছে, একটা স্পেশাল অফার আসছে এবং এটা কিন্তু এরকম আসছে। এটা দেখেন, এটা কিন্তু এরকম ছিল এবং এটা কিন্তু এরকম হয়েছে স্পেশাল ইউনিপিন ভাউচার। তো আপনি যখন আরও অনেক প্রোডাক্ট অ্যাড করবেন এবং যত বড় এই নামগুলো দিবেন, যেমন ইউনিপিন 20 ইউসি 20 টাকা, তত কিন্তু এটা বড় হবে এবং এটা দেখতে সুন্দর লাগবে আর কি। আচ্ছা তারপর দেখি এখানে, তো
তবে দেখেন আরেকটা লেখা আছে উই অ্যাকসেপ্ট বিকাশ, এটা লেখা আছে, বাট আমি যদি এখানে যাই এখানে কিন্তু উই অ্যাকসেপ্ট নাই। তো এটা অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে নিচে, এই যে এটা। সো এটা করার জন্য আপনি উই অ্যাকসেপ্ট অ্যাড করার জন্য নিচে আসবেন একদম, এখানে একটা ছিল এই যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এটা দিয়ে দিবেন, তারপর আপডেট করে দিই। নাও চেক, লেটস চেক, এই দেখেন চলে আসছে উই অ্যাকসেপ্ট পে বিকাশ নগদ। সো আমি আরও কিছু অ্যাড করে দেখাই। তো এটা হলো অ্যাড। এখন যদি আমরা উপরে এই যে এরকম একটা উপরে ছিল 20 টাকা, এটা যদি অ্যাড করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, এই মাইনাস দেখেন একটা স্পেস দিয়ে মাইনাস ইউজ করা হয়েছে। আমি আপনাদের দেখাই, এখানে নিচে যাই। প্রথম একটু হার্ড লাগবে আপনাদের, বাট আপনি যখন এটা করবেন তখন আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর কি। দেখেন এই যে এখানে 20 ইউসি সিলেক্ট করা। এখন আমি একটা মাইনাস দিলাম, আবার মাইনাস দিয়ে 20, আমি ডলারের চিহ্ন দিয়ে রাখলাম, 20 টাকার চিহ্নটা আবার তো নাই, ডলার চিহ্ন দিয়ে রাখলাম আপাতত আর কি। এটাও দিলাম মাইনাস স্পেস 20 টাকা, $20 আর কি। তো তারপর এখানে সেভ। ও আরেকটা জিনিস, আপনি যখন কিছু চেঞ্জ করবেন তখন কিন্তু এটা ভেরিয়েশন থেকে চলে যাবে, তো ভেরিয়েশন থেকে আবার এটা সিলেক্ট করা লাগবে আর কি। তো এখানে সিলেক্ট করলাম কত 20 ইউসি, এটা এখানে চেঞ্জ করলাম 36 ইউসি। দেন আপনার সিলেক্ট করার প্রাইস কিন্তু যেরকম আছে এরকমই থাকবে, ওইটা আর চেঞ্জ হবে না। দেন আপডেটে ক্লিক করবেন, তারপর এডিটে এখানে ক্লিক করি, দেখেন এখানে কি হয়েছে, এখানে 20 ইউসি $20 এরকম আসছে। বাট এখানে প্রবলেমটা কী হয়েছে, এখানে দেখেন এই নিচে চলে আসছে আর কি, বাট আমাদের দরকার উপরে। তো এটা কীভাবে করবো আমি দেখাচ্ছি। সো এখানে দেখেন আমাদের হয়ে গেছে। তো আমাদের মেইন যে ভুলটা করছিলাম আসলে, এইখানে যদি দেখি আপনাদের এখানে যেটা করতে হবে, প্রথমত এইভাবে আমাদের আসলে ভুলটা হয়েছে এই জায়গায়। যদি দেখি এখানে এটা ভার্চুয়াল সিলেক্ট করে নেবেন অল টাইম, এনেবল আর দুইটা ভার্চুয়াল সিলেক্ট করে নেবেন। অ্যান্ড ভুলটা হয়েছে আসলে এই জায়গায় ইউনিপিন 20 ইউসি দিয়ে দেওয়ার পর এই যে মাইনাসটা আছে, আসলে আমাদের ভুলটা হয়েছে এই যে মাইনাস। আমি আসলে এই কমাটা অন্য কমা একটা দিয়ে দিয়েছিলাম, যাই হোক আপনি কমা দিবেন প্রথমে। দেখেন এখানে একটা স্পেস দিছে, একটা কমা দিছে, সরি মাইনাসের মতো যেটা আছে ওইটা দিছে, দেন আরেকটা স্পেস, দেন 20-এর পরে একটা টাকা চিহ্ন ইউজ করবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর এই চিহ্ন ইউজ করবেন। তারপর এইভাবে আপনি 2-3টা অ্যাড করবেন, এটা উপরে চলে আসবে। মানে আপনার অনেকগুলো অ্যাড করতে পারে কি, অনেকগুলো অ্যাড করলে এটা চলে আসবে, এটা সমস্যা নাই। এখন না হলে একটু পরে হয়ে যাবে, সমস্যা নেই। সো এইভাবে অ্যাড করতে পারেন আর কি। তো এটা হয়ে গেল অ্যাডের বিষয়। তো এখন আমি একটু হোমে যাই, হোমে গিয়ে আপনাদের একটা দেখাই। দেখেন এখানে এডিট এলিমেন্টর, এখানে যদি লোড মোর প্রোডাক্টে যাই, দেখেন আমাদের কিন্তু এই প্রোডাক্টে চলে আসছে, কারণ কি আমরা এই ক্যাটাগরিতে এটা অ্যাড করছিলাম, যার কারণে এটা আসছে। আচ্ছা এটা বাদ দিলাম। তো তারপর দেখেন আরেকটা জিনিস দেখাই, আমরা যদি ফ্রি ফায়ার টপ আপ বিডিতে যাই, তাহলে এখানে দেখেন এখানে কোনো নিচে কিন্তু ইয়া নাই, ইউআইডির কোনো ইয়া নাই যে ইউআইডি টপ আপ ইউআইডির জন্য যে আমরা রিকোয়েস্ট করব। তো সেটার জন্য আপনার একটা কাজ আছে, যেটা কোথা থেকে করবেন আমি দেখাচ্ছি আপনাদের। এর আগে আমি আরেকটা জিনিস দেখে নিই। এই যে আপনাদের এই কথাটা বলতেছিলাম, এই যে পাবজি যেমন সিলেক্ট করার পর একটা ইউআইডি অপশন আছে, যে আমরা প্লেয়ার আইডিতে ইউআইডি আর কি ইউআইডি দিব আর কি, ইউআইডি দিয়ে বাই করব, এরকম কোনো অপশন নাই। তো আমরা আগে দেখব যে কোনো সময় যদি আমাদের এরকম ভুল হয় যে ওইটার মধ্যে আমরা এরকম কিছু পাইতাছি বাট এটার মধ্যে পাইতাছি না, তো আপনি যেটা করবেন সবসময়, এটা আপনাদের একটা প্রবলেম সলভ করার একটা উপায় বলে দেয়। যেমন এখানে আমরা পাবজিতে পাইছি, পাবজি মোবাইল কী ছিল এটা, পাবজি মোবাইল টপ আপ বিডি। ওকে, তো পাবজি মোবাইল টপ আপ বিডি আপনার যেতে হবে, এই যে এটাতে আমরা সিম্পল এডিটে যাব। এখন আমরা দেখব যে ওইটার মধ্যে অপশনটা পাইছি, তাহলে এটার মধ্যে অপশনটা পাইছি না কেন। সো এখানে যদি আমরা দেখি এই প্লেয়ার আইডিটা আমাদের অপশনটা লাগবে আমাদের এইটাতেও, তাই না? তো আমরা পাবজিতে প্রথমে প্রোডাক্টে গেলাম, এখন পাবজিতে এমন কী করছে যে যার কারণে ওই অপশনটা আসছে। তো এটা অপশন দেখার জন্য আপনি যে এখানে আসবেন POM ফিল্ড, এটাতে যাবেন। আমরা মেনলি এইটার কারণে এটা চলে আসছে। এখানে দেখেন একটা আছে ইউআইডি টপ আপ সিলেক্ট করা আছে POM ফিল্ড থেকে। সো এটা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাবো, বাট এর আগে আমি অ্যাড করে দেখাই আপনাদের। অল প্রোডাক্টে যাই,
এই যে ফ্রি ফায়ার টপ আপ বিডি, এটাতে চাই, এটাতে এডিটে যাই, তারপর এখান থেকে নিচে আসলেই এই যে এখানে একটা পেয়ে যাব PPOM ফিল্ড, এটা একটা প্লাগ ইন আর কি। তো এখানে নাম থেকে ইউআইডি টপ আপটা সিলেক্ট করে নিব, আপডেট করে নিব। এখন আমরা একটা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু এখানে ইউআইডিটা, এই যে প্লেয়ার ইউআইডি চলে আসছে। কীভাবে ইউআইডি দিতে পারেন। এখন আপনার দরকার আরেকটা জিনিস, প্লেয়ার ইউআইডি, প্লেয়ার নিক নেম, এরকম আপনি আলাদা ক্রিয়েট করতে চাচ্ছেন, প্লেয়ার আইডিটা চেঞ্জ করতে চাচ্ছেন, এটার জন্য আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার জন্য আপনি এখানে যেটা করবেন, এই যে এখানে আবার PPOM ফিল্ডে আসবেন, এখানেও আছে বাট আমি এখান থেকেই দেখাই দিতেছি আর কি। এখানে ক্রিয়েট নিউ মেটা, এটাতে ক্লিক করবেন রাইট ক্লিক করে, তাহলে কী করবে আপনার ওই প্লাগইনে চলে আসবেন আর কি। এই থেকে নিয়ে প্লাগইনে চলে আসছেন, এই যে ওয়ার্ডপ্রেস থেকে PPOM ফিল্ডে আসলে এটা পেয়ে যাবেন। সো এখন আমরা নতুন মেটা ক্রিয়েট করব। তো নতুন মেটা ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু নতুন মেটা ক্রিয়েট করতেছি, বাট আগে যে একটা মেটা ছিল ওইটা আগে আপনাদের দেখায়নি। এই দেখেন ইউআইডি টপ আপ, আমরা এটাকে ইউআইডি টপ আপটা অ্যাড করছিলাম। আমরা যদি এটা এডিটে যাই, তো এডিটে গেলে আমরা দেখতে পারবো আর কি, এই যে মেটা গ্রুপ নেম ছিল ইউআইডি টপ আপ। তারপর এখানে দেখেন আমরা কী নিয়েছিলাম, অনলি প্লেয়ার আইডি নিয়েছিলাম। এখন আমরা যদি আরও কিছু নিতে চাই, লাইক নিক নেম নিতে চাই, তো নিক নেম নেওয়ার জন্য আমরা কী নিব, টেক্সট ইনপুট নিব। এখন টাইটেল কি, টাইটেল হচ্ছে এন্টারের ছবি। তো এটার আগে আমি একটু এটা দেখে নিই, আপনার এটা ক্লোজ করে এটা একটু এডিট করে দেখি। আপনি যদি প্লেয়ার আইডিটা চেঞ্জ করতে চান তাহলে এডিটে আপনি দিবেন, এখানে এই দেখেন এন্টার ইউর প্লেয়ার আইডি, এটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মধ্যে যে দেখেন এখানে এন্টার ইউর প্লেয়ার ইউআইডি, এটা প্লেস হোল্ডার এখানে লিখবেন। আর প্লেয়ার আইডি টাইটেল, এই যে প্লেয়ার আইডি টাইটেলটা আসছে এখানে দিবেন। আরেকটা হচ্ছে এটা ডাটা যে ডাটা যে ইনপুটটা হয় এটা অটোমেটিক এটা সেভ হবে, এটা কিছু করা দরকার নাই আপনার। ওকে, এখানে আপনি রিকোয়ার্ডটা অ্যাড করে নেবেন, যাতে আপনার এটা যদি ফিল আপ না করে তাহলে যাতে অর্ডার না করতে পারে, এটা রিকোয়ার্ড অপশন দিয়ে দিবেন। ওকে, তো আমি আপনাদের দেখা একটা অ্যাড করে অ্যাড ফিল্ডে ওইটার মধ্যে আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, তারপর নতুন একটা অ্যাড করে দিব। ওকে, আচ্ছা আমি নতুনই আপনাদের একটা অ্যাড করে দেখাই। আচ্ছা আমি এটার মধ্যে আগে দেখাইনি, যে টেক্সট ইনপুট নিচ্ছি, দেন এখানে আমি একটা টাইটেল দিচ্ছি যে ইউজার নেম, গেম ইউজার নেম। ওকে, প্লেস হোল্ডার, এন্টার ইউর গেম ইউজার নেম। ওকে, এরর মেসেজ আপনি চাইলে এরর মেসেজ দিতে পারেন, বা এটা অটোমেটিক একটা এরর আসবে। দেন অ্যাড ফিল্ডে ক্লিক করে এখন আপনাদের সেভ করতে হবে, সেভ ফিল্ড। ওকে, নাও চেক, এই দেখেন গেম ইউজার নেম চলে আসছে, এখন ইউজার নেম দিতে বলতে আছে, দেখছেন এরকম। আপনি চাইলে আরও অনেক রকম অপশন অ্যাড করতে পারেন, যেমন অ্যাড ফিল্ডে ক্লিক করলে এখানে দেখেন, এখানে ধরেন আপনি চেকবক্স ইনপুট দিলেন, চেক ইনপুটটা কীভাবে কাজ করবে দেখেন আমি দেখাচ্ছি। আপনার কন্ডিশন আর কি মেলে দিতে হয় এটা, এখানে চেক ইউর সার্ভার। ওকে, ডিসক্রিপশন আছে, এরর মেসেজ আছে, চেকবুক অপশন আছে। আচ্ছা এখানে কিছু দেওয়া দরকার নাই, এখানে আমি রিকোয়ার্ডটা অ্যাড করে দিলাম। তারপর এখানে কন্ডিশন আর কি দরকার, যেমন কন্ডিশনের দরকার হচ্ছে এনেবল কন্ডিশন, শো হাইড অল। আচ্ছা এনেবল কন্ডিশন, প্লেয়ার আইডি, গেম ইউজার নেম, প্লেয়ার আইডি ইজ অ্যাড অপশন। আচ্ছা দাঁড়ান আমার ঠিক মনে নাই, এটা প্লেয়ার আইডি ফিল্ডে চাচ্ছে হচ্ছে এরর মেসেজ। আচ্ছা যাই হোক, এটা আমার ঠিক মনে নাই, যখন আমি এটা রিমুভ করে দিচ্ছি, আপনি আপনার মতো করে নিতে পারেন। এবং আরও অপশন আছে, যেমন আপনার এখানে নাম্বার ইনপুট, ইমেল ইনপুট, এগুলো আপনি দেখতে পারেন। ওকে, তো এইভাবে দেখতে পারেন আর কি। ওকে আমি ক্লোজ করে দিচ্ছি। সো এখন আমি একটা নতুন ক্রিয়েট করে দিই, ক্রিয়েট করে দেখাই যে কীভাবে ক্রিয়েট করবে। এটার জন্য এক্সিস্টিং প্রোডাক্ট মেটাতে যাবেন আগে, তারপর আপনি এখানে যাবেন হচ্ছে, এখানে একটা অপশন আসবে, আচ্ছা অ্যাড মোর ফিল্ড টাইপ, অ্যাড এ নিউ গ্রুপ। আমরা নিউ গ্রুপ ক্রিয়েট করবো আর কি। তো নিউ গ্রুপ দিলাম, গ্রুপের নাম দিব আর কি। তো গ্রুপের নাম দিলাম এসপি টপ আপ দিলাম। সিলেক্ট অপশনে ডু নট শো প্রাইস, শো অনলি প্রাইস টেবল, ডু নট শো প্রাইস টেবল, এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে একটা অ্যাড ফিল্ড অ্যাড করতে হবে। অ্যাড ফিল্ডে আমরা প্রথমে নিলাম হচ্ছে ধরেন
এখানে নাম্বার ইনপুট করবে, মানে হচ্ছে ইউআইডি ইনপুট করবে। তো ইউআইডি প্লেয়ার ইউআইডি, ওকে, প্লেস হোল্ডার, এন্টার ইউর গেম ইউআইডি। সো আমরা জানি গেমের ইউআইডিগুলো কিন্তু নাম্বারে হয়, তো এই জন্য আমরা নাম্বার সিলেক্ট করছি অ্যান্ড এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। ভিজিবিলিটি এভরিওয়ান, যে কেউ দেখতে পারবে, কন্ডিশন কোনো কন্ডিশন দরকার নাই, অ্যান্ড অ্যাড ফিল করে দিলাম, সেভ করে দিলাম। এখন এটা যদি আমি এখানে দেখি তাহলে কিন্তু এটা কিন্তু এখানে শো হবে না। এই দেখেন এটা কিন্তু এখানে ওইটা শো হয় নাই। কেন শো হয় নাই, তাই তো না? তো শো হয়েছে না এই কারণটা হচ্ছে আপনি যদি এখানে যান, আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টে কিন্তু এটা অ্যাড করা লাগবে, তাইলে শো হবে। সো আমরা একটা ক্রিয়েট করলাম মাত্র। তারপর আপনি যাবেন এই যে ফ্রি ফায়ার টপ আপ বিডিতে করছি, ওকে, এডিট। তারপর ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, প্রায় 55 মিনিটের মতো। একটু ভিডিও লং হবে কারণ আপনাদের ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে একটু লং হবে। এখানে দেখেন আছে হচ্ছে PPOM ফিল্ড, তারপর ইউআইডি থেকে দেখেন মাত্র SP টপ আপ এটা ক্রিয়েট করছি, তো এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপডেট করে দিই। এখন যদি আমি এখানে যাই, এই যে এখন যদি একটা রিলোড দিই, দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখন কিন্তু অনেক প্লেয়ার ইউআইডি আসছে। এবং আমি যদি এখানে এই দেখেন ইংলিশ লেখা ট্রাই করতেছি, ইংলিশ কিন্তু লিখতে পারতেছি না, অনলি আমি কিন্তু সংখ্যা লিখতে পারবো, কারণ কি আমরা অনলি নাম্বার সিলেক্ট করছি, অনলি নাম্বার। এখানে দেখেন এখান থেকে নাম্বার সিলেক্ট করতে পারবো, একটা 2 দিলাম, আবার নাম্বার সিলেক্ট করতে পারবো, এভাবে নাম্বার সিলেক্ট করতে পারবো। সো আপনি চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড ফিল্ডে গিয়ে আপনি চাইলে এখানে ধরেন ইমেল চাচ্ছেন, তাহলে ইমেল দিতে পারেন। তো এইভাবে আপনি আরও, এবং এগুলো আরও অনেক আছে যেগুলো হচ্ছে প্রো ভার্সন, আপনি প্রো ভার্সন কিনলে এগুলো পাবেন। তো আপাতত এইভাবে আর কি কাজ করে। এরপর আপনার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনাদের দেখাই, এখানে এই যে ফ্রি ফায়ারের আরেকটা আছে, ফ্রি ফায়ার অল সার্ভার, ফ্রি ফায়ার ইন গেম। এই যে ইন গেমের একটা দুর্দান্ত আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ ফেসবুক হলে ইমেল, এন্টার পাসওয়ার্ড, 2 স্টেপ কোড। আরেকটা হচ্ছে জিমেলে যদি সিলেক্ট করি দেখেন এন্টার ব্যাকআপ কোড। তো দুইটার জন্য দুইটা আলাদা কন্ডিশন ক্রিয়েট করা। কন্ডিশন কেমন, ফেসবুকে ক্লিক করলে এইগুলো শো হবে, এবং জিমেলে ক্লিক করলে এগুলো শো হবে। এটা কিন্তু একটা কন্ডিশনের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। এটা কীভাবে ক্রিয়েট করবেন এরকম, এটা ক্রিয়েট করার জন্য আপনার নর্মালি আপনার যেতে হবে পিপি ফর্মে। তো এটা কীভাবে ক্রিয়েট করছে আগে ওইটা আপনাদের দেখাই, দেন নতুন করে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। দেখেন ইন গেম, এটাতে এডিটে ক্লিক করবেন, দেন এডিটে ক্লিক করার পরে এই দেখেন এখানে প্রথমে কি করা হয়েছে, আমরা এখানে লিখছি ইন গেম নামে একটা মেটা গ্রুপ ক্রিয়েট করছি। তারপর এখানে নিচে আসছে কি, প্রথমে আমরা একটা সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ ক্রিয়েট করছি, দেন আমরা টাইপ সিলেক্ট করছি। আমি দেখাই, এডিটে ক্লিক করে দেখেন প্রথমে আমরা, সো এখানে আমি এডিটে ক্লিক করবো, আবার দেখেন এখানে টাইটেল লিখছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডাটা কিন্তু ওটু সেভ হয়ে গেছে। দেন এটা রিকোয়ার্ড সিলেক্ট করছে। এখন কন্ডিশন দেখেন, কন্ডিশন কী দিছে, কন্ডিশন দিছে হচ্ছে শো হবে অনলি ইফ অল, রুল দিছে 1, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ ইজ ফেসবুক, আর একটা হচ্ছে ইজ জিমেল, আর এটার মধ্যে কিছু নাই। এখন দেখেন এটা মেইন জিনিসটা কি আপনার বুঝতে হবে, এটা আগে আপনার বুঝাচ্ছি তারপর আমি বলি। তো এটা কি করছে, আগে একটা গ্রুপের নাম দিছে, গ্রুপের নাম দেওয়ার পর একটা অ্যাড ফিল করছে, এখানে একটা সিলেক্ট টাইপ এটা নিছে, সিলেক্ট টাইপে একটা নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার পরে এটা ওটু ডাটা ইনপুট নিছে, ওকে, এটা কিছু না। তারপর রিকোয়ার্ড দিছে যাতে এটা সিলেক্ট না করে অর্ডার না করতে পারে। একটা কন্ডিশন ক্রিয়েট করছে, যেমন কন্ডিশন ক্রিয়েট, এই যে আমাদের এটার নাম ক্রিয়েট করছে ইস যদি এখানে কীভাবে সিলেক্ট করবেন আমি বলি, আগে আপনাদের দেখাই। শো এনি না অল অফ ম্যাচেস। তো এখানে দেখেন এটা কিন্তু ম্যাচ করতেছে না, এটা কারণ হচ্ছে আপনার দেখেন ইমেল ফোন এটা ক্রিয়েট করা হয়েছে। এটাতে এডিট যদি যাই দেখেন আমি একটা কন্ডিশন আছে, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ ইজ ফেসবুক, এটা সিলেক্ট করা, যার কারণে এখানে শো হয়েছে। এবং আমি যদি এখানে অ্যাড করে দেই ইমেল ফোনটা, আরেকটা অ্যাড করি, এই যে এ ইজ। সো যাই হোক, এখানে অনেক কিছু কাজ আছে যেটা আপনাদের বুঝাইতে গেলে প্রায় আরও 30 মিনিটের মতো ভিডিও চলে যাবে। এখানে কন্ডিশন নিয়ে পিপি ফর্ম নিয়ে অনেক কাজ যেগুলো আপনাদের বোঝানো দরকার ভালোভাবে। তো এটা আমি আপাতত এখন বোঝাবো না, এখন বুঝাতে গেলে মাথার উপরে দেওয়া যাবে। তো আপাতত আপনি এগুলোর সাহায্যে হেল্প নিয়ে আপনি আপনার প্রোডাক্টে অ্যাড করবেন, ওকে।
প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন এটা তো আপনি বলে দিয়েছি। এখানে যাবে প্রোডাক্ট থেকে এই যে এখানে আপনি যেটা হেল্প লাগবে এখানে পিপি ফর সিলেক্ট করবেন অ্যান্ড ইউআইডি থেকে যেটা অলরেডি ক্রিয়েট করা আছে এটা সিলেক্ট করে নেবেন। সো আপাতত এইভাবে করেন। আমি নেক্সট আরেকটা ভিডিও আনবো যেটা ভালোভাবে আপনি তাদের বুঝাই দিব এগুলো কীভাবে কী কাজ করে, কীভাবে কন্ডিশন কীভাবে কাজ করে। এইভাবে করলে আপনি নতুন করে নিজের মতো করে নিতে পারবেন। ওকে, তো আজকে ভিডিও এতটাই রাখলাম। ভিডিও যদি ভালো দেখে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড এই কোডটি পারচেস করার জন্য আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।